স্কুলের ভগ্ন ঘরে পড়ুয়াদের সমস্যা বাড়ছিল। ভেঙে পড়ার আশঙ্কায় বন্ধ হয়ে গিয়েছিল পঠন পাঠন। ছাত্রীদের এই সমস্যার কথা ভেবে বারুইপুরের মোদারাট পঞ্চায়েতের ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়ে 2টি শ্রেণীকক্ষ নির্মিত হয় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের আর্থিক 50 লাখ টাকা অনুদানে। বৃহস্পতিবার এই ভবনের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন অধ্যক্ষ এর কাছে স্কুলের অনেক পড়ুয়া কক্ষের অবস্থা খারাপ বলে অভিযোগ করেন। বিমানবাবু তাদের আশ্বস্ত করেন। এদিন অনুপ্রবেশের প্রশ্নে অধ্যক্ষ সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কেন্দ্রের সরকারের, রাজ্যের নয়। বিএসএফ সহ কেন্দ্রীয় বাহিনী কি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে এই বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বারুইপুর পুরসভার এলাকা জলমগ্ন নিয়ে বিমানবাবু বলেন, কলকাতা জলে ভাসছে। বিধানসভায় জল। এখানে সমস্যা হয়েছে, আবহাওয়া ভালো হলে পরিস্থিতির উন্নতি হবে। এবার বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি, তাই এই অবস্থা। রুম এখানে তৈরি করা হয়েছে, কক্ষ নির্মাণ করা হয়েছে, 4টে কক্ষ নির্মাণ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো জেলা পরিষদের আধিকারিকদের এবং রাজুবাবু, আমাদের জয়ন্ত ভদ্র সহ যারা এখানে রয়েছেন, যাদের সহযোগিতায় আমাদের এই টাকাটা আমাদের এখানে এসেছে। আমাদের সরকারের আর্থিক ক্ষমতাসীন হচ্ছে, এই কথা সবাই জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক সময় বিধানসভার অধিবেশন শুরু হলে একটাই কথা বলেন যে আমাদের কাছে যে সমস্ত টাকা আমরা কেন্দ্রের কাছে পাবো, সেই কেন্দ্রের টাকাটা আসছে না বলে আমাদের উন্নয়নের কাজে আমরা সেই কথা করতে পারছি না। এবং আমাদের নিজস্ব ফান্ড যেটা রয়েছে, সরকার নিজস্ব যে একটা ফান্ড তৈরি করেছে, এবং আমাদের যে ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়ে নতুন নতুন কিছু কক্ষ স্থাপন করা হয়েছে, যেটা আমাদের জেলা পরিষদ এবং আমাদের প্রাক্তন যিনি এখানে ছিলেন এমপি ল্যাড এবং আরো অন্যান্য কিছু কিছু সাহায্য নিয়ে, পঞ্চায়েত সমিতির সাহায্য নিয়ে একটা কতগুলো ক্লাসরুম তৈরি করা হয়েছে। পেছনে পাঁচিলটা ভেঙে গেছিল, মেয়েদের স্কুল, তার একটা সুরক্ষার জন্য পাঁচিলটা নির্মাণ করা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এখানে মিটিং ডাকা হয়েছিল এবং আমি এসে দেখলাম এখানে পঠন পাঠনের মান মোটামুটি ভালো আছে, মেয়েরা অত্যন্ত উৎসাহী, এটাই হওয়া বাঞ্ছনীয়। সেগুলো আছে, কিন্তু সরকারের একটা সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে বারুইপুরে মোট 63টা স্কুল আছে। এরকম দেখলো এরকম আরো অনেক প্রাইমারি স্কুল এগুলো বাদ দিয়ে রয়েছে, সেগুলোর অবস্থা অনেক খারাপ, অনেক দীর্ঘদিনের পুরনো স্কুল এগুলো, নতুন তো ভবন নয়। সুতরাং এগুলো সব দিকে নজর দিয়ে আস্তে আস্তে সবগুলোই করা হবে। জল কোথায় নেই বলুন তো? আপনি একটা কলকাতা শহরে গিয়ে দেখুন না, বিধানসভার সামনে জল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু জল নেমে যাবে। এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা কেউ কল্পনা করতে পারিনি। সারা বছর যত আমাদের জলের প্রয়োজন, বৃষ্টির জলের, তার থেকে বেশি বৃষ্টি হয়ে গেছে এই কটা দিনে, এবং সেটা আমি তথ্য দেখছিলাম। আমি আশা করি 2-1 দিনের মধ্যে হয়তো একটুখানি উন্নতি হবে, আমাদের যে আবহাওয়ার উন্নতি হলে পরে জিনিসটা ঠিক হয়ে যাবে। ভাই, অনুপ্রবেশ রোকবার দায়িত্ব কেন্দ্র সরকারের, তাদের পুলিশের। তারা কেন ফেল করছে আমরা জানি না। রাজ্য সরকারের কিছু করার নেই। বর্ডারে যারা রয়েছে, বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, তাদের দায়িত্ব এগুলো আটকানো। তারা আটকাতে পারছেন না, বা তারা ঢুকিয়ে দিচ্ছেন কিনা এটাও আমরা ধরতে পারি। আজকে জেলা পরিষদের আনুকূল্যে পাওয়া 50 লক্ষ টাকায় নির্মিত 2টি ঘর এবং একটি বড় জায়গার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। এই জায়গাটা আসলে একটি নিচু জায়গা ছিল, এখানে কোনো নির্মাণ ছিল না, কিন্তু যেহেতু নিচু জায়গা ছিল, এখানে বৃষ্টি বাদলা ইত্যাদি জল জমে থাকতো, তার থেকে নানা রকমের পোকামাকড় ইত্যাদি সমস্যা হচ্ছিল। আর সব থেকে বড় কথা, আশপাশ থেকে নোংরা জঞ্জাল ইত্যাদি এখানে জমা হচ্ছিল। তো এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই নতুন ঘরগুলি হওয়াতে বিদ্যালয়ের ঘরও বাড়লো, এবং বিদ্যালয়ের যে অপরিচ্ছন্নতার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম একদিন, সেটাও পরিবর্তন হলো। আগামী দিনে আমাদের এই বিদ্যালয়ের সামনের এই গোটা অংশটা, যেটি বহুদিন আগে তৈরি করা হয়েছিল, এই বাড়িটার অত্যন্ত খারাপ অবস্থা, মানে জায়গায় জায়গায় ভেঙে পড়ছে, জল গড়াচ্ছে, এখানে বসে কাজ করাটা খুব মুশকিল। কিন্তু তৎসত্ত্বেও যেহেতু আমাদের ঘরদর ছিল না বা অকুলান ছিল, আমরা কিন্তু এর মধ্যেই কাজ চালিয়েছি। এই 2টি ঘর হওয়াতে আমাদের খুব সুবিধা হলো। আমাদের যে 2টি ইমিডিয়েটলি প্রয়োজন, সেটা হচ্ছে দিদিমণিদের জন্য একটা বসার ঘর ইমিডিয়েটলি দরকার, আর মেয়েদের কমন রুম, এগুলো খুব দরকার। আর তার থেকেও বড় কথা, আমাদের এখন সমস্যা হচ্ছে উচ্চ মাধ্যমিক শাখায় নানা রকম সাবজেক্ট আমরা চালু করেছি। তো সেই সাবজেক্টগুলো যখন ক্লাস হয় একসঙ্গে, তখন সেই ক্লাসগুলো নিতে গেলে আমাদের যে পরিমাণ ক্লাসরুম প্রয়োজন, সেই পরিমাণে আমাদের নেই, ক্লাসরুম নেই। আরেকটা কথা আমার সভাপতি মহাশয় স্মরণ করে দিলেন, যে বিদ্যালয় কিন্তু টিচার, শিক্ষক শিক্ষিকার অত্যন্ত খারাপ অবস্থা।
মানে আমাদের যে পরিমাণ, আমাদের স্যাংশন পোস্ট 23-22 টিচার এবং HM। এখন এই মুহূর্তে আমার 17 আমাকে নিয়ে, এবং প্রত্যেক বছর 2022 থেকে গড়ে 2 জন করে রিটায়ার করছেন প্রত্যেক বছর, যার ফলে এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। এবং এই 25 সালে 2 জন, 26-এ 1 জন, 27-এ 2 জন, এরকম করে কিন্তু চলতেই থাকবে আমাদের রিটায়ারমেন্ট। কাজে এমন হয়তো একটা সময় আসবে যখন হয়তো 3 জন 4 জন টিচার নিয়ে স্কুলটা চলবে বা চলতে পারবে না। কতজন স্টুডেন্ট আছে? এই মুহূর্তে আমার 1100-র অধিক স্টুডেন্ট আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম শর্মিষ্ঠা লালা সরকার। আমি এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা।